ঘন্টা বাজানো। अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम्। তোমরা আশা করি বুঝতেই পারছো আমি আজকে কোন দিনের ব্লগ নিয়ে হাজির হয়েছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ব্লগটা ছিল অবশ্যই কৃষ্ণ জন্মাষ্টমী নিয়ে। তো সকাল সকালে উঠেছিলাম, উঠেই দেখছি বৃষ্টি পড়ছে আর আমি পুরো খ্যাপার মতো, কারণ আমার মুড অফ। এই কারণেই মুড অফ, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে আমি রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে কি করে যাব সেটাই বুঝে উঠতে পারছি না। তবে সকালটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কৃষ্ণ ঠাকুরের গান শুনেই শুরু করেছিলাম, সেটা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, সেসব কিছুর মধ্যে আমি স্নান করে নিয়েছি, মাথায় স্নান করেছি কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। আর এই জামাটা একবারই পরেছিলাম 2022-এর অষ্টমীর দিনে, তারপর আর পরা হয়নি, তাই এই জামাটা পরে নিলাম। ওই যে বললাম আমি নতুন জামা পরতে ভালোবাসি, কিন্তু সবসময় তো নতুন জামা পরা পসিবল হয় না, মানে যে কোনো জায়গায় পুজো করাতে যাওয়ার সময়। এদিকে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, কিন্তু আমি তো সেই যাব সমানে ভগবানকে ডেকে যাচ্ছি, ভগবান একটুক্ষণ থামিয়ে দাও, কোনো রকমে আমি যাই একবার। বৃষ্টি সেই হয়ে যাচ্ছে, একটু কমেছে। যাই হোক, বাড়িতে এই যে কৃষ্ণ ঠাকুরকে পুজোও করা হয়েছে। আমাদের কোনো গোপালের মূর্তি বা কোনো কিছুই নেই, এই একটা মেলা থেকে কিনেছিলাম। আসলে গোপাল আনার আমার ভীষণ শখ বাড়িতে, কিন্তু তাকে ঠিকভাবে যত্ন আত্তি করে রাখতে হবে, সেই অবস্থা এখন নেই। প্রপার ঠাকুর ঘর আমার নিজস্ব নেই, আর তাকে এনে যদি তাকে যত্ন না করতে পারি, ওই যদি অবহেলায় তাকে রাখতে হয়, সেটা আনার থেকে না আনাই ভালো। ভগবান চাইলে একদিন ঠিকই তাকে আনবো, মনের ইচ্ছা তো অনেক আছে। আগে আমি এতটাও উপোস বা এত পুজো এত কিছু করতাম না, যত সময় যাচ্ছে তত আরও আমার আত্মার টান বাড়ছে তাদের সঙ্গে। তো এই যে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এর উপর ডিসগ্লাসটা একটা বানিয়েছিলাম, আরও কয়েকটা বানাতে হবে, কিন্তু এই যে ঠিকঠাকভাবে রাখার জায়গার অভাব, এই জন্যই। তো যেতে অনেকটা দেরি হচ্ছিল, তাই জন্য মা বলে একটু সাবু খেয়ে নিতে, আজকে তো উপোস, মানে ভাত তো খাবোই না, পোড়া জিনিসও খাবো না, মানে লুচিই খাবো। মা এই জন্য একটু ময়দা চেলে রাখছিল, কাজটা একটু এগিয়ে নিচ্ছিল, কারণ বৃষ্টি তো ছাড়ছে না আর পুজো দিয়ে আসতেও দেরি হবে, তাই মা বললো যে ময়দাটা মেখে রেখে যায়, এসে তারপর করে নেব। মা অবশ্য কিছু খাইনি, আমি আর আমার বাবাই খেয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, আস্তে আস্তে বৃষ্টিটা ছাড়ছিল, মনে একটু আশা পাচ্ছিলাম, তাই জন্য মায়ের কাজ শেষে মাকে তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি কাজ শেষ করো, আর আমি মোটামুটি একটু রেডি হয়ে গেছি। রেডি বলতে চুলটা আঁচড়ে নিয়েছি। আমি কোনো ঠাকুর মন্দির গেলে এখন আর কোনো মতেই সাজি না, মানে সাজা বলতে টিপ বা একটু লিপস্টিক হালকা করে লাগাতাম, সেই সব আর কিচ্ছু না, মানে আর ভালো লাগে না, ইচ্ছাও হয় না। আর দিনটা ছিল সোমবার। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার, যে 2 দিন এই মানে দুজনের, মানে দু রকমের মত ছিল, একটা বৈষ্ণব মতে, একটা সনাতন মতে। তো আমরা সোমবারই কৃষ্ণ জন্মাষ্টমী করেছিলাম। তো সোমবার যেহেতু আমি কোনো কিছুই করি না, সেদিন আমার শিবের পুজো, তো শিবকেও পুজো দিই, তাই জন্য আমি সেদিন কোনো কিছুই করি না, ওই চুলটাই জাস্ট আঁচড়াই, কোনো কিছু সুগন্ধি দ্রব্য বলো, সাজগোজ কোনো কিচ্ছু করি না। তো এই জুতোটাও নতুন ছিল, ওই 2022-এ পুজোতেই কিনেছিলাম, ওই একদিনই পরেছিলাম, তাই আর কি দেখালাম। তো বাপি, মা, আমি রেডি হয়ে গেছি। বাপি প্রথমে যাবো নাই বলছিল, কারণ শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, বলছে গা জ্বর করছে, আর যাবো না, তোরাই যা। কিন্তু না, আমি সেই নাছর বাঁধা, বাপিকে, মাকে, সবাইকেই নিয়ে যাব। বেরিয়েও গেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না, আর আকাশ তো মেঘলা বটেই। সেদিন সারা দিনই এক প্রকার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজতে ভিজতেই গেছি। তখন হালকা একটু বৃষ্টিটা কমেছিল, কিন্তু চারিদিকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা পরিবেশটা যেন আরও অসাধারণ লাগে, অপরূপ রূপ। ওই যে চলেই এসেছি কাছাকাছি, ওই দূরে দেখা যায় কমলা রঙের রাধা গোবিন্দ মন্দির, এই যে চলেই এসেছি। শান্তি বাবা এতক্ষণে। জানো তো,
আগে না এই মন্দিরটা ছিল না, এই 4-5 বছর হয়েছে এই মন্দিরটা হয়েছে। তাতে আমাদের কাছাকাছি মানুষের একটু সুবিধাই হয়েছে। কাছাকাছি বলতে এটা আমার বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার, খুব কাছে নয়, কিন্তু যাই হোক এই 9 কিলোমিটারের মধ্যেও যে পাওয়া গেছে একটা মন্দির পাওয়া গেছে সেটাই অনেক। তো এখন এখানে আসতে পারি। আগের বছর এসছিলাম আর এবছর এসছি। আগে অত আসতাম না, ওই যে বললাম আত্মার সঙ্গে অতটাও হয়তো টান ছিল না। টান ছিল না বলা ভুল, টান তো ছিলই, সেই টানটা আরও বেশি দৃঢ় হয়েছে, আরও বেশি গাঢ় হয়েছে। ওই জন্য আমি চেষ্টা করি প্রতিটা পুজোতে মোটামুটি একটা উপোস করার। উপোস বলতে একদম না খেয়ে আমি উপোস করতে পারি না, যেটুকু সম্ভব হয়। নিরামিষ তো খাই বটে, যতটুকু না খেলেই নয় সেইটুকুই আমি চেষ্টা করি করার। মন্দিরে চলেই এসেছি, বাপি তো আগে আগে উঠে গেল, তারপরে আমি উঠছিলাম, আর তারপরে মাও এসেছিলো। আজকে পরেছিলাম একটা কাফতান, তো মন্দিরটাও ভিজে একটু স্লিপ কাটছিল, কারণ এগুলো মার্বেল পাথর দিয়ে তো। আর এসে দেখছি সব কি সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে। আমি ঘন্টা বাজিয়েই মন্দিরে ঢুকলাম। কি অপরূপ সুন্দর যে লাগছে এখানকার পরিবেশটা। আর এখানে না সারাদিন নাম সংকীর্তন হয়। সন্ধেবেলায় স্নান যাত্রাটা দেখতে পারতাম, কিন্তু সন্ধেবেলায় আর আসা সম্ভব হয়নি, কারণ এত বৃষ্টির জন্যই সন্ধ্যাবেলাটা মানে আসার কথা ভাবিনি। আর জানলা দিয়ে রাস্তাটা দেখালাম যে এই দিক দিয়ে এলাম আর কি। এসে দেখছি কয়েকজনের পুজো হচ্ছে, মানে এক একবার কয়েকজন করে পুজো করেন। আর এই যে যিনি পুজো করেন প্রভু, আমার এত ভালো লাগে এনার পুজো করা দেখে। কি অপরূপ সুন্দর, ধীরে সুস্থে এত সুন্দরভাবে পুজো করেন, কোনো ফাঁকি দেন না। পুরো পুজোটা দেখুন, মানে তোমরা দেখো, আমি দেখাচ্ছি। অসম্ভব সুন্দর, মন ভরে যাবে, এত সুন্দর এনার পুজো করার মানে স্টাইলটা অসাধারণ। আর এই প্রভুকে আমার খুব ভালো লাগে, এত সুন্দরভাবে পুজো করে দেয়, মন পুরো শান্তি হয়ে যায়। আমি এমনিতেই রাধাকৃষ্ণ মন্দিরে এলেই মন শান্ত হয়ে যায়, আর এখানে এসে আরোই শান্তি হয়। প্রত্যেকটা নিয়ম ধরে ধরে এত সুন্দরভাবে পুজো করে, নাম গোত্র ধরে। এই যে একজনের করলাম, মানে একবার করলাম পরের বার আর করবো না তা নয়, ইনি সারা দিন ধরে পুজো করেন, কোনো ওনার বিরক্তিবোধ নেই, মুখে সবসময় হাসি, সবার জন্য মন থেকে প্রার্থনা। আমার দু চোখ জুড়িয়ে যায়, এত ভালো লাগে এনার পুজো দেখেছে। আমার অন্য কোনো মন্দিরে যেতে একদম ইচ্ছা হয় না। পুজো করার পর টিপ দিয়ে দিচ্ছিল প্রত্যেককে, ধূপকাঠি ধরিয়ে দিচ্ছিল যে প্রদক্ষিণ করার জন্য। এত সুন্দর এনার
এইখানে একটা বাচ্চা ছেলেকে তার মা কি সুন্দর কৃষ্ণ ঠাকুর সাজিয়ে এনেছে, আর নাম সংকীর্তন হয়েই যাচ্ছে, কি সুন্দর সুন্দর গান হচ্ছিল। আমরাও একটু বসে নাম সংকীর্তন করছিলাম, আর আমি মাঝে মাঝে একটু করে ভিডিও নিচ্ছিলাম। এগুলো পরে দেখলে মন সত্যিই শান্ত হয়ে যায়। আর এই বাচ্চাটার মা ওর কত ছবি তুলছিল, আরও অনেকেই ছবি তুলছিল, কি দেখে খুব সুন্দর লাগছিল। আর পুরো জায়গাটা দৌড়ে বেড়াচ্ছিল, তো পুরো মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুর নিজেই ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর, আর জায়গাটা অসম্ভব শান্ত আর ভীষণই ভালো। তারপর এই যে আমাদের ছোট্ট কৃষ্ণ ঠাকুরকে টাটা করে মায়ের সঙ্গে বাড়ি চলে যাচ্ছে। আর ওই প্রভু একটু বিশ্রাম নিচ্ছিলেন, এখন আর পুজো করার নেই বলে। তারপরেই মানে ভগবানকে ভোগ দেওয়া হয়। তখন যে যা নিজের মতো একটু বাইরের দিকে আসছিল, আমিও বাইরেটা একটু দেখিয়ে দিলাম। এই মন্দিরটা আগেও তোমাদেরকে দেখিয়েছি, যারা আগের বছর ভিডিও দেখেছো। চারপাশটা অসাধারণ এই কারণেই লাগছে কারণ বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদারে বেশ সুন্দর লাগে। আর আমি একটু ঘুরে দেখছিলাম, তার সঙ্গে একটু ছবিও তুলে নিচ্ছিলাম। আর এই ছবি তুলতে তুলতেই হঠাৎ করে শুনতে পেলাম শাঁখ বাজানোর আওয়াজ। কারণ ভোগ দেওয়ার পরে শাঁখ বাজানোর পর আরতি হলো, পুজো হলো। আর সেই আরতি আর পুজোর দেখার পরেই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর মন্দিরটা দেখো কি সুন্দর। আর এত বড় ছাদটা কেন হয়েছে জানো? নিচেতে বিশাল বড় যে আটচালার মতো দেখলে, ওইখানে প্রত্যেক বছর ভগবত পাঠ হয়, বছরের 7টা দিন হয়, তাই জন্যই আর কি। তা আমি একটু মন্দিরটার সঙ্গে ছবি তুলে নিচ্ছিলাম। বিগ্রহের সঙ্গে কখনোই কোনো ছবি আমি কখনোই তুলি না। চলো এবার ভেতরে যাই। ওখানে খুব সম্ভবত ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বৃষ্টির জন্যই তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম, আর আমাদের থাকা সম্ভব হয়নি। সব কিছু দেখে টেখে নিয়ে বাড়ির পথে এবার রওনা দিলাম। কী যে ভালো লাগলো, মন শান্তি হয়ে গেল। শেষ পর্যন্ত আসতে পেরেছি, এটাই ভগবানের অনেক কৃপা। তো তোমরা সবাই বলো আজকের ভিডিওটা কেমন লেগেছে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা আছো তারা লাইক করো, কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, যত্ন রেখো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কমেন্ট করো, অবশ্যই লাইক করো। চলো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, রাধে রাধে।